আপনারা জানেন সামনে 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর 1 আসনে পিরোজপুর, নাজিরপুর, জিয়ানগর উপজেলায় মনোনীত প্রার্থী দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে আমাদের সাথে এই নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের দানের শীষের যে কাণ্ডারি, দানের শীষের প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের সুযোগ্য সন্তান, একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন আমাদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। এখানে আমরা আজকে নাজিরপুর সদর ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনী প্রচারণা করেছি এবং এখানে দানের শীষের পক্ষে জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে ব্যাপক মানুষের একটা উৎসাহ উদ্দীপনা দেখেছি। আপনারা জানেন আমাদের যে প্রার্থী তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্যে তিনি বলেছেন, আমাদের যে নেতা দেশনায়ক তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, তিনিও কিন্তু বলেছেন পিরোজপুর 1 আসনের মানুষের জন্য তার একটা নিজস্ব প্ল্যান রয়েছে, তার নিজের একটি প্ল্যান রয়েছে। আমরা এখানে আজকে দেখেন অনেক জায়গায় আমরা ঘুরেছি, অনেক জায়গায় সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষের মা বোনদের কাছে গিয়েছি, হিন্দু ধর্মের ভাই বোনদের কাছে গিয়েছি, মা বোনদের কাছে গিয়েছি। কিন্তু আমরা যাওয়ার পথে দেখেছি পিরোজপুর একটি অনুন্নত জায়গা, বিশেষ করে নাজিরপুর খুবই অবহেলিত একটি জায়গা। এই অবহেলিত জায়গায় অনেক উন্নয়নমূলক কাজ দরকার। সেই উন্নয়নমূলক কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটের যেই বেহাল দশা আছে, এই উন্নয়নের জন্য আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে সেই সরকার গঠনে জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন যদি এমপি হয়, এই নাজিরপুরবাসী এবং নাজিরপুরের জনগণ যদি তার পক্ষে রায় দেয়, তাহলে এখানকার উন্নয়নের যে কর্মসূচি আছে, যে কর্মকাণ্ড আছে, সেগুলো জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে করা সম্ভব। অতএব আমরা আশা করি নাজিরপুরবাসী সহ পিরোজপুর সদর এবং জিয়ানগরবাসী সবাই জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেনকে 12 তারিখে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং নাজিরপুরবাসীর, বিশেষ করে নাজিরপুরবাসীর উন্নয়নের পাশে সবাই থাকবেন। ধানের শীষের ভোটের মাধ্যমেই নাজিরপুরবাসীর উন্নয়ন করা সম্ভব।